এখানে আমার গায়ে পর্যন্ত সে আঘাতের চিহ্ন আছে। আচ্ছা, এই বহি আমাদের ভাইসিসটা ভালো মানুষ, ওনাকে রক্ষা করা আমাদের দায়িত্ব, ওনাকে রক্ষা করার জন্য আমরা এসেছি। হামলায় বিশ্ববিদ্যালয়ের ডিন, অধ্যাপক, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক সহ অন্তত 30 জন আহত রক্তাক্ত হয়। এর ক্লাস, পরীক্ষা সহ সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 11/5/2026 খ্রিস্ট তারিখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের উপর বহিরাগত সন্ত্রাসীদের ন্যাক্কারজনক ও অতর্কিত হামলার প্রেক্ষিতে আমাদের আজকের এই প্রেস বিজ্ঞপ্তি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন, গত 15 ডিসেম্বর 2025 খ্রিস্ট তারিখ থেকে অদ্যাবধি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্থবিরতা ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের জামাতপন্থী ভিসি ডক্টর কাজী রফিকুল ইসলামের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে ভিসির নির্দেশে বহিরাগত সন্ত্রাসীরা প্রাণনাশের উদ্দেশ্যে অদ্য সকাল আনুমানিক 9:30টায় অতর্কিত ন্যাক্কারজনক হামলা চালায়। এই হামলায় আমরা অনেকেই আহত এবং রক্তাক্ত হয়েছি, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনোই ঘটেনি। হামলায় বিশ্ববিদ্যালয়ের ডিন, অধ্যাপক, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক সহ অন্তত 30 জন আহত রক্তাক্ত হয়। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল, কর্মকর্তা, কর্মচারী বৃন্দ স্ব পর্যায়ের সভায় নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করেন। সর্বসম্মতিক্রমে উক্ত ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রতিবাদের প্রতিদিন সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। 2. উক্ত ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করব। 3. উক্ত ঘটনার বিচার না হওয়া পর্যন্ত অদ্য 11/5/2026 খ্রিস্ট দুপুর 1টা থেকে বিশ্ববিদ্যালয়ের উভয় ক্যাম্পাস, আপনারা অবগত আছেন, অভিপ্রবী ক্যাম্পাস এবং বরিশাল বহিস্থ ক্যাম্পাস এর ক্লাস, পরীক্ষা সহ সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ এখানে যারা আমার সম্মানিত উপস্থিতি আছে। আপনার প্রশ্নের জন্য আসলে আপনারা অবগত আছেন, এখানে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে শিক্ষকতা করছি। আমরা আমাদের সম্পর্ক, আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আছে তাদের নিয়ে আমাদের এই পরিবেশ এবং আমাদের এই ক্যাম্পাস, এই ক্যাম্পাস আপনি যদি বলেন একে চিনেন কিনা, আমি বলবো আমি চিনি, আমার ছাত্র, আমি চিনি, উনি আমার সহকর্মী। কিন্তু যারা এসছেন তারা অতর্কিতভাবে এসছেন এবং তাদেরকে সুনির্দিষ্টভাবে আমরা চিনি না, কিন্তু এই ভিডিও ফুটেজ অলরেডি সকল সোশ্যাল মিডিয়া এবং আপনাদের কাছে চলে গেছে। আপনারা যদি স্থানীয় লোক হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই সেটা আইডেন্টিফাই হয়তো করতে পারবেন। আমরা এখনো আসলে দেখেন একটার পর একটা আমরা মিটিং করে আমরা এগুলো খুঁজে করতে পারিনি। তবে যারাই করেছেন তারা সেখানে স্পষ্টভাবে আমাদের কারোর কাছে রেকর্ড আছে, ওরা বলেছে ভাইস চ্যান্সেলর মহোদয়ের নির্দেশে তারা আসছে এবং 2 মিনিটের মধ্যে তারা সমস্ত কিছু পরিষ্কার করে ফেলবে। এই কথাটা আমরা শুনতে পেয়েছি এবং এই রেকর্ড আমাদের কাছে আছে। বক্তব্য দিয়েছেন। ধন্যবাদ। আমরা আমাদের প্রোগ্রাম এটা আমরা যেহেতু এই দীর্ঘদিন ধরে এই স্থবির অবস্থায় বিরাজমান ছিল, সেই বিরাজমান অবস্থা আপনারা জানেন, বহিস্থ ক্যাম্পাস আমাদের এখানে ছাত্রদের এনএসবিএম এবং ডিপিএমকে নিয়ে কেন্দ্র করে অনেকদিন শিক্ষা ব্যবস্থা কার্যক্রম স্থবির অবস্থায় ছিল। এই স্থবির অবস্থার কারণেই কিন্তু আমরা এই এবং সাথে সাথে আমাদের অনেক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদেরকে বিভিন্ন কারণে অযাচিতভাবে বিভিন্ন সবুজ ডেটা এটা সেটা চলছিল। এই কথাগুলো আমরা ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে সরাসরি বসার জন্য আমরা সেখানে অবস্থান নিয়েছিলাম যে উনি আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা জবাব দেব। কিন্তু এই আমরা কোনোদিন ভাবতে পারি নাই এই বিশ্ববিদ্যালয়ে আজকে আমি 23 বছর যাবত শিক্ষকতা করি, আমি একজন ডিন, আমি ডিন কাউন্সিলের কনভেনর ছিলাম এবং এখানে আমার গায়ে পর্যন্ত সে আঘাতের চিহ্ন আছে। আচ্ছা, এই বহি আমাদের ভাইসিসটা ভালো মানুষ, ওনাকে রক্ষা করা আমাদের দায়িত্ব, ওনাকে রক্ষা করার জন্য আমরা এসেছি। তো এটা সরকারি ভাইসিসের নির্দেশ ছাড়া আমরা কি বলতে পারি? আমরা এটাই বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো এটা কতটা অবান্তর একটা জবাব আমরা বুঝতে পারছি। বিশ্ববিদ্যালয় চলা
কপিটা দিলাম এক দুইটা ওয়ার্ড বলার সময় সবাই রেডি দিলে কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। সাংবাদিকের শরীরে রক্ত, ছাত্রের শরীরে রক্ত, সেই রক্ত মাখা শার্ট নিয়ে আজকে উপস্থিত হয়েছে আপনাদের সামনে। ক্ষমা করবেন আমাদেরকে। আজকে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বেশ 5 মাস ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্থগিততা চলছে। তারই প্রেক্ষিতে আজকে আমাদের একটা কর্মসূচি ছিল, সমিতির পেজে সেখানে হচ্ছে কি নেকড়ার জন্য সমিতির পেজে যায় সেই হামলার পরিপ্রেক্ষিতেই আজকের এই সাংবাদিক সম্মেলন। উপস্থিত হয়েছি। অদ্য